কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 86 বা 86 নম্বরে বলছে যে ইন দ্য পাস্ট পিপল ডিড নট হ্যাভ ডেভেলপড কমিউনিকেশন ফ্যাসিলিটিস, দে ইউজ টু মেক মুভমেন্ট টু শর্ট ডিস্টেন্স প্লেসেস অন ফুট। তারা পায়ে হেঁটে অল্প দূরত্বের জায়গায় হেঁটে হেঁটে যেত। নাওয়াডেজ দে গো বাই রিক্সা, এখন রিক্সায় যায়, ট্যাক্সিতে যাওয়ার, বাই আদার কাইন্ডস অফ মোটরাইজড ভেহিকলস, অর্থাৎ মোটর চালিত গাড়িতে যায়। অ্যাজ এ রেজাল্ট দে ডু নট আন্ডারগো ফিজিক্যাল এক্সারশন, আর এর জন্য ওদের কোনো শারীরিক পরিশ্রম করতে হয় না। হুইচ ইজ গুড ফর হেলথ, আর শারীরিক পরিশ্রম শরীরের জন্য ভালো, কিন্তু এটা এখনকার মানুষের করতে হয় না, কারণ সব জায়গায় মোটরাইজড। দ্য আলটিমেট রেজাল্ট ইজ দ্যাট মেনি এ ম্যান ইজ নাও গেটিং ডায়াবেটিস, এর কারণে অনেক মানুষের এখন ডায়াবেটিস হচ্ছে। দ্য সাজেশন, এখানে আছে সাজেস্ট, এটা হবে দ্য সাজেশন ইজ দ্যাট উই শুড ফর্ম দ্য হ্যাবিট অফ ওয়াকিং, আমাদের হাঁটার অভ্যাস তৈরি করতে হবে। ওয়াকিং enables us to enjoy the beauty of nature. It also helps us have physical fitness. But some people are indifferent to walking. They give dash vehicles. They give preference. অর্থাৎ তারা অগ্রাধিকার দেয় ভেহিকল বা যানবাহনের উপরে, তারা পায়ে হাঁটার উপরে গুরুত্ব দেয় না। এই জন্যই বর্তমান মানুষের হেলথ খারাপ হয়, ডেটেরিওরেট বা অবনতি ঘটছে, বিভিন্ন রকম অসুখ দেখা দিচ্ছে, যেটা আগে মানুষের দেখা দিত না। কারণ আগে মানুষের হাঁটার একটা অভ্যাস ছিল, অল্প দূরত্বের জায়গায় সবাই হেঁটে হেঁটেই যেত, গাড়ির উপরে তারা নির্ভরশীল ছিল না।